সকাল সকাল দুই বোন মিলে বসে পড়েছে আমের খোসা ছাড়াতে। আর এই আমগুলো আমি আর আব্বু ফজরে আজানের সময় গিয়ে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। আজকে আমরা বানাবো খুব মজার একটা জিনিস। এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন আমি কি বানানোর কথা বলছি। তো এখানে দুই বোন মিলে সব আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে। আজকে আমরা বানাবো আমসত্ত্ব, কাঁচা আমের আমসত্ত্ব, যেটা খেতে হবে টক ঝাল মিষ্টি। এখন অনেকেই বলতে পারেন এখন তো পাকা আমের সিজন, কাঁচা আম কোথায় পেলেন? তো একটা গাছ আমাদের আছে যেটা এখনো কাঁচা আছে আম, এটা পাকতে অনেক দেরি হয়। এটা কেবল ভিতরে এখন ওই খোসা মানে আটিটাই মোটা হয়নি। তো যার জন্য এই আমটা নিয়েছি, যদিও এই আমটা অনেক বেশি টক, তারপরেও এটাই নিয়েছি। তো এখন আমগুলো ছেলা শেষ হয়ে গেছে। এখন এগুলো ভালো করে সুন্দর করে কষলে কষলে ধুয়ে নেব। এটা যে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুতে হবে এমন কোনো কথা নেই, একবার সুন্দর মতো কষলে ধুয়ে নিলেই হবে। কোনো রকম আমের কষ্ট ছাড়াতে হবে, কারণ এটা আমরা পানি দিয়ে সিদ্ধ করব, ডিরেক্ট এটা দিয়ে যে বানাবো আমসত্ত্ব তা না। তো যাই হোক, এখানে আমগুলো ধোয়া শেষ হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। পানি দেওয়ার পর এটা আমরা চুলায় বসিয়ে দিব। এর আগের আমার একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন আপনাদের কি গ্যাসের চুলা নেই, সবসময় মাটির চুলায় রান্না করে আপনাদের বাড়িতে? তো গ্যাসের চুলা আছে আপু, বাট তারপরেও এত বেশি আর সবসময় মাটির চুলাতেই রান্না করা হয়। গ্রামে গ্রামে মাটির চুলার মানুষ যে রান্না করে জানে যে মাটির চুলার রান্নার স্বাদ কেমন। তো যাই হোক, আপনি হয়তো সবসময় গ্যাসের চুলায় রান্না করেন, এই জন্য গ্যাসের খোঁজ করেছেন। তো এখানে আমি আমগুলোকে পানির মধ্যে দিয়ে লবণ দিয়ে এখন সিদ্ধ দিতে বসিয়ে গেলাম। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাই একটা গ্লাস দিয়ে, যেহেতু আমটা প্রচুর গরম তার জন্য একটা গ্লাস দিয়ে এভাবে সুন্দর করে ডলে নিচ্ছে। এরপর এটা ঝুড়ির মধ্যে দিয়ে ভাত দিয়ে ডলে ডলে ছেঁকে নিয়ে এরকম একটা ক্রিম তৈরি করে নেওয়া হয়েছে। এরপর দেওয়া হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো চিনি, এবং এটাকে নেড়ে সুন্দর লালচে লালচে ভাব হয়ে গেলে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে এটা আপনারা যতটুকু পরিমাণ আঠা করবেন ততটুকু পরিমাণ আঠা করে নেবেন, বাট বেশি আঠা করতে যাবেন না, তাহলে এটা বসাতে অনেক অসুবিধা হবে। তো এখানে আমাদের আমসত্ত্বর ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমরা এরকম একটা জ্বালাতে, এটা কোথায় কি বলে জানি না, আমাদের এখানে ধান সিদ্ধ করা জ্বালা বলে। তো এটা যেহেতু একটু বড় সাইজে, তো এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এখানে সুন্দর মতো তেল আমরা ভিতরে ব্রাশ করে দিচ্ছি। আমার কাছে ব্রাশ নেই, আমি হাত দিয়ে দিচ্ছি। গ্রামে এত ব্রাশ ট্রাশ কেউ ইউজ করে না। তো এখানে দিয়ে তার মধ্যে করার যে ক্রিম ব্যাটারগুলো আছে এগুলো ঢেলে দিয়ে একটা চামচ দিয়ে সুন্দর করে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছড়িয়ে দেব। আর এটা খুব সময় নিয়ে করবেন, বেশি অধৈর্য হবেন না। কোথাও পাতলা কোথাও মোটা হলে পর দেখতে সুন্দর হবে না। যেহেতু আমরা অনেকগুলো আমের ব্যাটার বানিয়েছিলাম, সেহেতু একটা জ্বালাতে পরিপূর্ণ হয় নাই, পরে অনেকগুলো প্লেট খামচে এগুলো লেগেছে। তো এখানে আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে। এখন এগুলোকে আমরা সুন্দর করে নিচে নামিয়ে নেব, দেন তারপর কেটে কেটে এটা পিস পিস করে নেব। তো এখনও যারা এই আমসত্ত্বটা বানাননি, খাননি, তাদেরকে অনুরোধ করবো প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখুন, অনেক বেশি মজা। আর এগুলো পিস পিস করে কাটা হয়ে গেলে এরকম সুন্দর করে রোল বানিয়ে নেবেন। আর দেন এটা কন্টেনারে করে আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন। তো আমার যেহেতু আমি অনেক দেরিতে গ্রামে এসেছি, তো আম পাকা শুরু হয়ে গেছে, প্রায় আম পাকা শেষের দিকে। তো তারপরেও যেহেতু কাঁচা আম ছিল তাই আমি বানিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের যদি কারোর কাছে কাঁচা আম থাকে সেরকম গাছ থেকে, প্লিজ বানিয়ে একবার খেয়ে দেখবেন, অনেক বেশি মজা।